পুরো সপ্তাহ জুড়ে এই শুক্রবারের জন্যই আমরা অপেক্ষা করি। আজ আমরা সবাই একসাথে বের হচ্ছি 300 ফিটের কোনো একটা ফাঁকা জায়গায়, আর হয়তোবা শেষবারের মতো রাইডটা দেওয়ার জন্য আমিও বের হয়ে পড়লাম আমার ডিফেন্ডারটা নিয়ে। বাড়ি থেকে বের হতেই ভালো লাগতেছিল, কারণ আজকের দিনটা অনেক আনন্দের সাথে কাটবে। আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা প্যাডেল খেলবো, সো এটা মনে হচ্ছিল আর বেশি ভালো লাগতেছিল। পেট্রোল পাম্প থেকে তেল তুলে সোজা রওনা দিলাম 300 ফিটের দিকে। আইসিসিপির সামনে সবাই অ্যাড হলাম, আর এই জায়গাটা মনে হয় আমাদের অলিখিত মিটিং পয়েন্ট। সো সাকিব ভাই চলে আসলো, আরও সবাই চলে আসে। আমাদের সব জায়গার জার্নিটা মনে হয় এই জায়গা থেকেই শুরু হয়। 300 ফিটের রাস্তায় উঠতেই ডিফেন্ডারটা আজ অন্যরকম লাগতেছিল, পুরাই মাথা নষ্ট। হয়তো কারণ এই গাড়িটার সাথে প্রায় 3 বছরের স্মৃতি জড়ানো, প্রতিটা রাইড, প্রতিটা রাত, সব কিছু জানি এই গাড়িটাকে অনেক মিস করব। শুক্রবার 300 ফিটে ফাঁকা জায়গা পাওয়াটাই কঠিন, তাই হেলিপ্যাড থেকে হাতের বামে একটা রাস্তা আছে, ওখানে গিয়ে আমরা সবাই দাঁড়াই। এখানে এলেই কেন যেন গ্রামের একটা ফিল আসে, নিরিবিলি আড্ডা, কয়েকটা ছবি আর কিছু শান্তি। ঢাকার এই ব্যস্ত জীবন, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে অনেক কিছু। এরপর একটু ঘোরাঘুরি করে খিদা পেয়ে যায়, তারপর স্ন্যাক্সের জন্য চলে যায় ছায়াতল রেস্টুরেন্টে। এটাও 300 ফিটে, জায়গাটাও বেশ শান্ত আর আড্ডার জন্য পারফেক্ট একটা জায়গা। চাউমিন খেয়ে কফি শেষ করে সোজা চলে যায় বসুন্ধরা কিংস এরিনাতে। এখানে এসে যোগ দিল নীরব ভাই, লিও ভাই। বসুন্ধরা কিংস এরিনাতে খেলতে আসলে মনে হয় যে কিছু সময়ের জন্য দেশের বাইরে কোথাও চলে আসছি। এনভায়রনমেন্টটা এক কথায় অসাধারণ। কয়েকদিন প্যাডেল খেলে এটা নেশা ধরে যায়। আমরা সবাই এখানে নতুন, একটু কম পারি, একটু ভুল হয়, কিন্তু মজাটা একদম নেক্সট লেভেলের। নতুন একটা গেম আর সব কাছের মানুষরা একসাথে, আড্ডা, মজা, এর থেকে আর বেশি আর কি লাগে বলেন। আজকের দিনটা সত্যি অনেক মজার সাথে কেটে গেল। এই মুহূর্তগুলোই কালকে গল্প হয়ে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো স্মৃতিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।